হাতির ঝিলের নায়িকা অপহরণ নিয়ে আলোচিত ঘটনা ইতোমধ্যে সবার জানা। চিত্রনায়িকা নিঝুম রুবিনা প্রথমে হাতির ঝিলে অভিযোগ দায়ের করলেও পরে একটি অপহরণ মামলা দায়ের করেন রামপুরা থানায়। সেই মামলার সূত্র ধরে উবার ড্রাইভার রকিকে পুলিশ গ্রেফতার করে জেলে প্রেরণ করেন। ড্রাইভার রকিকে গ্রেফতার নিয়ে ঢাকা উবার ড্রাইভার সমিতি বেজায় চটেছেন এবং দিয়েছেন বিভিন্ন কর্মসূচি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সজীব হোসেন। আমরা ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে ভিকটিম যে আছে রকি ভাই, ওই রকি ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য আসছিলাম। মূলত যতটুকু মিডিয়ার মাধ্যমে শুনছি আমরা যে ওনাকে মিথ্যা একটা মামলা দেওয়া হয়েছে। এইটার মূল কারণ, এইটা মিথ্যা মামলা আমরা কেন বলতেছি, উনি বলছে যে উনি গাড়ি থেকে লাফ দিছে। আসলে উনি যদি গাড়ি থেকে লাফ দিত, চলন্ত গাড়ি থেকে, তাহলে উনি এখন হাসপাতালে ভর্তি থাকার কথা। হ্যাঁ, ইনজুর্ড থাকতো, কিন্তু উনি বাসায় বসে মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছে। আরেকটা কথা হচ্ছে, উনি মিথ্যা মামলা করছে। এটার আরেকটা প্রমাণ হচ্ছে উনি হাতির ঝিলে অ্যাক্সিডেন্ট হয়েছে, বিষয়টা ঘটছে হাতির ঝিল থানায়, কিন্তু উনি মামলা করছে রামপুরা থানায়। আমরা ধারণা করছি যে উনি ওই পুলিশের মাধ্যমে লবিং করে রামপুরা থানায় মিথ্যা মামলাটা করছে। তা আমরা চালকরা আসলে এখন খুব সোচ্চার, আমরা খুব অ্যাক্টিভ থাকি। আর একটা বিষয় হচ্ছে যেটা, যে উনি চালক ভাই কখনোই এই কাজটা করতে পারে না। এইটার আরেকটা হচ্ছে, ওনার অ্যাপে ড্রাইভিং লাইসেন্স দেয়া, ভোটার আইডি কার্ড দেয়া এবং ব্যাংক ডকুমেন্ট দেয়া, এগুলো তথ্য দিয়ে থাকার পরেও অ্যাপে কখনো একটা মানুষ এই কাজ করার সাহস পায় না। আমরা এগুলোর প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ এখন স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করতেছে। আমরা চাই এই স্বৈরাচারও যেন না থাকে দেশে। চিত্রনায়িকা যেভাবে মিডিয়ায় বক্তব্য দিচ্ছে, উনি হাইলাইট করার জন্য, নিজেকে প্রচার করার জন্য এরকম করতেছে। মীমাংসার মধ্যে যদি করতে চায়, তাহলে সেই চিত্রনায়িকা যদি এই মামলাটা উইথড্র করে নেয় এবং ওই ড্রাইভারকে জামিনে যেন করে নিঃশর্তে মুক্তি দেয়, এইটাই আমরা চাই। এ নিয়ে চিত্রনায়িকা নিঝুম রুবিনা বলেন, আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আমি জানি। সেদিন মৃত্যুর ঘটনা থেকে আমি বেঁচে নতুন জীবন পেয়েছি। ওই গাড়িতে আমি ছিলাম, আর ওই যে ড্রাইভার ছিল, এখানে কি আর কেউ ছিল? আদৌ কি কেউ ছিল? ওই সিচুয়েশনটা ঘটেছে আমার সাথে। ড্রাইভারের বউ যদি মন করা কথা বলে যে আপনাদের মানে অডিয়েন্সের সিম্পেথি পাওয়ার জন্য, আমাদের পাবলিক সিম্পেথি পাওয়ার জন্য, কি করে পসিবল? একটা অপহরণকারী যে আমাকে অপহরণ করতে গিয়েছে, যে মানে একটা মানে সোজা ওয়ে বাদ দিয়ে সে তাকে আমাকে অন্য ওয়েতে নিয়ে এসে গুলশানে নিয়ে চলে গিয়েছিল, সেই মানুষটাকে নিয়ে আপনাদের সাফাই গাছে তার ওয়াইফ যে কথাগুলো বলতেছে, তার ওয়াইফের মুখটা খুলে দিয়ে আমার পাবলিকের সামনে আমার মানে কিছু আমার প্রশ্ন ছিল। আসলে মানে আমি তাকে সামনে পেলে আমি যে আসলে কি যে বলতাম, আমার আসলে মানে নিজের অনেক সময় না মানে মেজাজ আমি কন্ট্রোল করতে পারি না আসলে। মানে আমি মেন্টালি মানে অনেক বেশি ডিস্টার্ব। না এত ইজি নাকি, এটা অনেক বড় ক্রাইম। এটা চাইলে তো পা ধরলো। এটা স্টার্টিং এ ছিল, স্টার্টিং এ যখন আমি মামলা করিনি, তারপর যখন আমি ওইটার মানে আমি 4টা দিন টাইম দিয়েছি নিজেরা আলোচনা করব। প্রথম তো এটা জাস্ট প্রাইমারি একটা আমি জিডি করেছি, এটা তো আমি মামলাও করিনি না। মামলাটা হচ্ছে সেটা মানে 21 তারিখের ঘটনা। 22 তারিখে আমি এজিডি করেছি, 22, 23, 24, 25 4টা ডে মাঝখানে চলে গেল। 4 দিন পরে কি আমি মামলা করেছি। 4টা দিন ভাই আপনারা কই ছিলেন? আপনারা কি একটা বারও কি আমার সাথে যোগাযোগ করতে পারেননি? কি এত কিছু হয়ে গেল, একটা বারও কি আপনারা মানে আপনাদেরকে মনে হয়নি যে জিনিসটা এত দূর ঘটে যাচ্ছে, যে আমার সাথে এত কিছু হয়ে গেছে, আমার সাথে একটা বার একটু বসে। আসলে লাস্ট স্টেজে এসে সে কিন্তু গাড়িটা স্লো করাচ্ছে। টার্নিং এর সময় সে তো জানে যে সামনে চেকপোস্ট, তার চোর চুরি করবে, সে কিছু জিনিস কি তার মাথায় অবশ্যই আছে। আর আমার এত হাউ মাউ চিৎকার চেঁচামেচি কান্নাকাটি, গ্লাস খোলা, ডোর খোলা, সবকিছু মিলে সে তো আউট অফ মানে নিজেকে বাঁচানোর জন্য সে লাস্ট আমাকে এখানে স্লো করতে বাধ্য হচ্ছে। আর তার ওয়াইফ কি বলেছে, চলন্ত গাড়ি। আমি কি একটা জায়গা তো বলেছি যে আমি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েছি? আমি বলেছি সে লাস্ট স্টেজে এসে গাড়িটা মোটামুটি ভাবে স্লো করেছে, তখনই আমি জাম্প দিয়েছি। চিত্রনায়িকা নিঝুম রুবিনা ভাইরাল হওয়ার জন্য এমনটি করছেন বলে মন্তব্য করেছেন উবার ড্রাইভার রকির স্ত্রী। তিনি বলেন, আমার স্বামী নির্দোষ। নায়িকা নিঝুম রুবিনা তার পা ধরে ক্ষমা চাইতে বলেছে, ধরেনি বলেই তিনি এমনটি করেছেন। জি বলছে, আর ওনার প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে। ওনার সঙ্গে আমি 8 বছর বাবদ ঘর করতেছি, যেহেতু এক ছাদের নিচে থাকি, যথেষ্ট আমার স্বামীর উপর আমার বিশ্বাস আছে। আমার স্বামী নির্দোষ, কিছু করে নাই। ও নায়িকা রুবিনা নিজেকে ভাইরাল হওয়ার জন্য, সেলিব্রিটি করার জন্য এসব করে বেড়াচ্ছে।
জি বলছে উনি গাড়ি টানে নিয়ে যায়নি, উনি গাড়ি ওনাকে নামবে দিয়ে তারপরে উনি গেছে। আর আমার জামাই আগে চলে যায়নি, গাড়িতে নেমে দেওয়ার পর রুবিনা গাড়ির দরজাটা ঠাস করে লাগাই দিয়ে ভাড়া না দিয়ে রুবিনাই নিজে চলে গেছে। আপনারা সিসি ক্যামেরা চেক করলেই বুঝতে পারবেন যে আসলে ওখানে সত্যি কি ঘটছিল। আমার জামাই ওখানে চলে গেছিল গাড়ি নিয়ে, না উনি দরজাটা ঠাস করে ভাড়া না দিয়ে চলে গেছিল। ঘটনা হয়েছে 21 তারিখ মঙ্গলবার দুপুর 12টায়। প্রথমত উনি জিটি করছিল হাতিঝিল থানাতে, জিটি করার পর ওখানে মামলা নেয়নি, সেই মামলা রামপুরা থানাতে নিয়ে আসা হয়েছে। সে মামলা রামপুরা থানাতে নিয়ে আসা হয়েছে। হাতিঝিলের মামলা কেন রামপুরা থানাতে নিয়ে আসা হবে? আর ওখানে মামলা নিয়েনি, এখানে কেন নিয়েছে আপনারা বুঝেন। আমার তো মনে হয় পুলিশকে টাকা খায় রুবিনা এসব করতেছে। না, আমার গাড়ির মালিক করতেছে, উনি সব করতেছে। আমার মানে আর্থিক ভাবে আমি মানে আমার কিছুই নাই, আমরা দিন আনি দিন খাই, আমাদের দেওয়ার সই নাই সেরকম। আমার গাড়ির মালিকই সব করতেছে। মালিক আশ্বস্ত করছে, উনি আমাকে বলতে ওনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে আমার হাজবেন্ডকে বের করার। যেহেতু এটা মিথ্যা মামলা, উনি সব দেখতেছে, উনি করতেছে। উনি চাইছিল এটা যে আমার হাজবেন্ড যেন ওনার পা হাত ধরে মিডিয়ার সামনে যে আমার হাজবেন্ড অপরাধী, রুবিনা নির্দোষ, কিন্তু না, এটা বাস্তব না। ঘটনাটি হাতিরঝিলে থানার অধীনে ঘটলেও কেন রামপুরা থানায় মামলা নেওয়া হলো সেটি জানতে রামপুরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান আকন্দের সঙ্গে বাংলাদেশ টাইমসের সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন, না, যেহেতু এটা একটা অপহরণ চেষ্টা, অভিযুক্ত এরকম, এবং এই অভিযোগে মামলা হয়েছে, এবং এটা যেহেতু ওনার বাসা বনশ্রীতে, এবং বনশ্রী থেকে আবার সে রওনা দেয়, শুরুটা এখান থেকে। এই জন্য আমরা মামলা অভিযোগ যেহেতু এই জায়গায় দিয়েছি, আমরা এখানে মামলাটা নিয়েছি, তাকে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের কৌশলে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের প্রত্যেক জনগণের প্রতি আমাদের সিম্পেথি আছে, আমরা প্রত্যেক জনগণের আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে। আমরা আমাদের কাছে অভিযোগ আসছে, অভিযোগ, এবং এটা অনেক আলোচিত একটা ঘটনা, বেশ আলোচিত, মিডিয়াতে আসছে। আর বরং আমরা 2-3 দিন পরে পাইছি, এবং ওনারা হাতিঝিল থানায় গেছে, এদিক সেদিক ঘোরাফেরা করে আমাদের কাছে আসছে। আমরা এটা অভিযোগ সে লিখিত আকারে দিছে, আমরা মামলা নিয়েছি, এবং মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করেছি। ওইখানে এখন আপনার সে যে ওই হাতিঝিল যাওয়ার পরে সে ওই সিনটেটটা শুরু হয়েছে, এটা তো পুরো পরিকল্পিত হতে পারে। এইখান থেকে সে রওনা দিয়েছে বাসায় এখানে। এখন এইখান থেকে যেহেতু রওনা দিয়েছে, ওইখানে মামলা হতে পারে, ইচ্ছা করলে হাতিঝিল হতে হতো, এটা কোনো সমস্যা। আয়ু বলতে পারবে আয়ুর কোনো কথা হয়েছে কিনা, আমাদের কথা হয় না। আয়ু হচ্ছে এসআই গোলাম কিবরিয়া। নিঝুম রুবিনার বাসার সিসিটিভির ফুটেজ দেখে উবারের মালিক খুঁজে বের করেন রামপুরা থানা পুলিশ। সেখানে জানা যায় সেই উবারে দেয়া গাড়ির মালিক অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী মারিয়া মিম। পরে গাড়ির মালিক মারিয়া মিম নিঝুম রুবিনার অপহরণ মামলায় আর উবার ড্রাইভার রকির বিষয়ে বাংলাদেশ টাইমসের সাংবাদিকদের সঙ্গে মুঠোফোনে বলেন, এটা নিয়ে সবাই তো এখন জেনে ফেলেছে আসলে কি ঘটনা হয়েছে, এটা নিয়ে তো আর বলার কিছু নাই। বাট যেটা হয়েছে এটা হচ্ছে মিথ্যা একটা মামলা হয়েছে। আমার কথা হচ্ছে মানে আপনি জিডি করেছেন, মানে ঘটনা তো আগে সবকিছু দেখে শুনে তারপর হচ্ছে মামলাটা নেওয়া উচিত ছিল, রাইট? এখন একটা মানে ইনোসেন্ট মানুষকে কেন মামলায় দেওয়া হলো? এখন মানে এটা যদি বলে থাকে, এখন যারা ঘটনাটা শুনেছে তারা সবাই তো বলতেছে যে এটা মিথ্যা, কারণ একটা ছোট বাচ্চাও বিশ্বাস করবে না যে উবার থেকে এরকম ঘটনা ঘটতে পারে, তাই না? আর যারা এগিয়ে আসছে তারা তো মানে যদি সে কিডন্যাপার হতো বা তার অন্য কোনো লিঙ্ক আপ থাকতো তাহলে তো সবাই এগিয়ে আসতো না। এটা সমাধান, এখন তো ড্রাইভার তো গরিব মানুষ, ওরা তো দিন আনে দিন খায়। এখন আমার মতে হচ্ছে মামলাটা তুলে নেওয়াই বেটার। হ্যাঁ, কারণ হচ্ছে দেখা গেল যে এখন ওর তো একটা বাচ্চা আছে, এখানে শুধু তো ড্রাইভার জেল খাটবে, ও তো ওর লাইফে গেল, কিন্তু এখানে হচ্ছে বউ বাচ্চা আছে, তারপর হচ্ছে আপনার মানে ওর মা বাবা আছে, যেহেতু ওর টাকাই তো সংসারটা চলতো। এখানে তো যাওয়ার কিছু হয় নাই, এমন কিছু এত কিছু হয়ে যাবে, এখানে মামলা পর্যন্ত গড়ায় যাবে সেটা তো জানতাম না। হয়েছিল জিডি করা হয়েছিল, আমরা জানি জিডি করলে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর হচ্ছে ছেড়ে দেয়। তো মানে পুলিশ তো ড্রাইভার গিয়েছিল, যাওয়ার পরে ও কথা বলেছে, কথা বলার পরে তারপর ছেড়ে দিয়েছে। তার পরের দিন কয়দিন পর, 4 দিন পর তারপর আবার মামলা করে। এখন এটা নিয়ে তো ফোনে এত কিছু বলা যাবে না, যখন মানে ইন্টারভিউ দিব বা কথা বলবো এটা নিয়ে, তখন
ক্লিয়ার করবো। এটা এখন আমি এখন তো আর জানি না এখন কি হবে। আপনি একটা বিষয়ে কথা বলেছেন, বা যে শুনে সেই তো বলে যে আসলে বিষয়টা যেভাবে সাজানো হয়েছে সেইভাবে না। তাহলে এত কিছু দেখার পরও তার কি উচিত ছিল না যে এত কিছু না করা, এত মানে মামলা পর্যন্ত না করানো? যেহেতু এত কিছু দেখতেছে, তার তো উচিত এখন মামলাটা তুলে ফেলা। দেখা যাক সেটা। ওকে, ঠিক আছে। মিথ্যা মামলা আর উবার ড্রাইভার রকিকে নিঃশর্তে মুক্তির দাবিতে আগামী 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনের ডাক দিয়েছে ঢাকার রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন। উনি যদি ওনার অনুরোধ আমরা এখন রক্ষা করতে পারি, স্বইচ্ছা আসে, উনি স্বইচ্ছা আসলে আমরা সদরে গ্রহণ করব। আর উনি যদি স্বইচ্ছা না আসে, এটা কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা পুরো দেশবাসী এবং চালক সমাজকে কলঙ্কিত করছে। যারা আমরা সাধারণ রাইড শেয়ারকারী, আমরা রাইড শেয়ার করি, ওভারে গাড়ি চালাই, তাদেরকে কলঙ্কিত করছে। এটার জন্য তার মিডিয়ার সামনে ক্ষমা চাইতে হবে। সেই সাথে ভিকটিমের যে ক্ষতিগ্রস্ত রকির ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিতে হবে। আর যদি না দেয়, এটা আন্দোলন গড়ে তুলবো আমরা ইনশাআল্লাহ। আমরা সকল চালক ঐক্যবদ্ধ হয়েছি এবং সেই সাথে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের আমরা রকি ভাইয়ের পাশে আছি ইনশাআল্লাহ। আজকে থেকে রকি কার্যক্রম শুরু হয়েছে। আমরা এই কয়েকদিন একটা সংবাদ সম্মেলন দেখছিলাম, এর জন্য আমরা পিছিয়ে ছিলাম। আজকে থেকে আমরা রকি ভাইকে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার মাধ্যমে আমাদের কার্যক্রম দরকার যতটুকু করার আমরা চালু করেছি। নেক্সট থেকে আগামীকাল থেকে আমাদের কর্মসূচি অনবরত চলবে। ওনারা ওই রকি ভাইয়ের পাশে আছে বর্তমানে, আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে যে আমরা যে কাজগুলো পদক্ষেপ হাতে নিয়েছি আমাদের সাথে সে একত্রতা প্রকাশ করেছে, আমাদের সাথে থাকবে যে কোনো মুহূর্তে। ওভার আসলে এখানে এটা গাছ হারার মতো কাজ করতেছে। সেটা হলো ওভার অ্যাপসের মাধ্যমে উনি রাইড ওনাকে শেয়ার করছে। ওভার এটাকে কেমন ডাইভার্ট করতেছেন আমরা বুঝতে পারতেছি না। আমরা অভাবকেও জবাব দিয়ে তার আনবো ইনশাল্লাহ।